ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় কর্মসূচি ৭৫ দিনে ২৮৪ ক্যাম্পাসের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা মহেশতলা ক্যাম্প পরিদর্শনে এই মুহূর্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ঠা মার্চ থেকে মহেশতলায় শুরু সেবাশ্রয় ক্যাম্প। মহেশতলা বিধানসভা এলাকায় ৪৫টি স্বাস্থ্য শিবির। আমরা কথা বলবো সরাসরি, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি বিপ্লব। বিপ্লব, যে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছে এই মুহূর্তে, সেই ক্যাম্প পরিদর্শনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন, কি ছবি? বিপ্লব, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে সেবাশ্রয় কর্মসূচি। এই মুহূর্তে সেই ক্যাম্প পরিদর্শনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৫ দিনে ২৮৪ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সাধারণ মানুষকে, সেই জন্যই এই ক্যাম্প করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় কর্মসূচি। ৪ঠা মার্চ থেকে আজ যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে, ৪ঠা মার্চ থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। আজ সেই ক্যাম্প পরিদর্শনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা বিধানসভা এলাকায় ৭৫টি স্বাস্থ্য শিবির, ইতিমধ্যেই ৪৫টি এই স্বাস্থ্য শিবির যে করা হয়েছে, সেই স্বাস্থ্য শিবিরে পরিদর্শনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব। বিপ্লব, এই মুহূর্তে ছবিটা কি? বিপ্লব, শোনা যাচ্ছে? বিপ্লব, যেমনটা বলছিলে, দেখো, জানুয়ারি মাসের একদম প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার, তার যে সংসদীয় এলাকা, সেই সংসদীয় এলাকাতে সেবাশ্রয় এর কর্মসূচি নিয়েছেন এবং সেই সেবাশ্রয় কর্মসূচি আজ প্রায় ২ মাসে পড়ল এবং এই ২ মাসে প্রায় ৮ লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবং তিনি টুইট করেছেন, টুইট করে তিনি তার যে খুশি সেটা ব্যক্ত করেছেন টুইটে, এবং তিনি জানিয়েছেন যে ৮ লক্ষর বেশি মানুষ এই যে সেবাশ্রয় যে বিভিন্ন ক্যাম্প, অর্থাৎ ডায়মন্ড হারবারে যে একের পর এক ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্প থেকে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে এবং ডায়মন্ড হারবারে আর্ত সাধারণ প্রান্তিক মানুষ তারা কিন্তু এই পরিষেবা পেয়েছেন, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। ডায়মন্ড হারবারে এর আগে বজবজ, বিষ্ণুপুর একাধিক জায়গায় ক্যাম্প হয়েছে। আজ আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু মহেশতলার ক্যাম্প। এই মহেশতলার ক্যাম্প কিছুক্ষণ আগেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পরিদর্শন করতে এসেছিলেন, অর্থাৎ মহেশতলা এই যে সেবাশ্রয় যে ক্যাম্পটা, সেই ক্যাম্পটার পরিষেবা কেমন চলছে, ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা সাধারণ মানুষ, এবং যা যা পরিষেবার ব্যবস্থা করার কথা সেই পরিষেবাগুলো রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু সরে জমিনে খতিয়ে দেখে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কিছুক্ষণ আগেই বেশ কিছুটা সময় তিনি ক্যাম্পের বিভিন্ন জায়গায় ঘোরেন, পরিদর্শন করেন এবং কথা বলেন, যাতে সামান্য কোনো সমস্যায় না পড়েন এলাকার মানুষরা, অর্থাৎ এলাকার সাধারণ মানুষ যাতে এই পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য বারবার কিন্তু বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমাকে বলি যে এটাকে জনসংযোগ কর্মসূচি একটি পার্ট, কিন্তু যেখানে বিরোধীরা বারবারই বলছে যে এটা রীতিমতো ভোটমুখী, অর্থাৎ ২০২৬ নির্বাচন। বেশ, ধন্যবাদ তোমাকে।